নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই পাথর চ্যানেলে তোমাদের সবার অনেক অনেক আজকে হাতে সময়টা একটু কম ছিল, তাই ভাবলাম বাঁধাকপিটা দিয়ে তরকারি না বানিয়ে একটু ভর্তা বানিয়ে ফেলি। তাই বাঁধাকপিগুলো ফার্স্ট আমি এরকম ভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে বাঁধাকপিগুলোকে আমি দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল, আর দিয়ে দেবো সামান্য নুন। সবকিছু দেওয়ার পর আমি এটাকে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর বাঁধাকপিগুলো এভাবে জল ঝরিয়ে নেওয়ার জন্য অন্য একটা পাত্রে নিয়ে নেব। এখানে দেখো জলটা পুরো ঝরানো হয়ে গেছে, আর বাঁধাকপিগুলো ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে তার সাথে দিয়ে দেবো কিছু ধনে পাতা। সবকিছু আমি একটু পেস্ট করে নেব। এখানে দেখো বাঁধাকপির পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর কড়াইতে নিয়ে নিয়েছি অল্প তেল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে কিছুটা রসুনও দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা লাল হলেই এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ। সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা হালকা লাল হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু টুকরো করা টমেটো। আবার আমি সবকিছু খুব ভালো করে ভেজে নেব। এরই মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কুচনো লঙ্কা। সবকিছু ভালো করে আমি ভাজতে হবে। কিছুক্ষণ পর পর এটাকে ভালো করে নাড়াতে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি খানিকটা চিনি। এখানে আমার সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পেস্টটা। এবার আমার গ্যাসটা কমিয়ে আমি খুব ভালো করে এটাকে কষাবো। এটা দেখো অনেকটাই শুকনো হয়ে এসছে, প্রায় রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপির ভর্তা। গরম ভাতে যদি এভাবে ভর্তা বানিয়ে খাওয়া তাহলে জাস্ট অসাধারণ লাগবে। অন্য মাছ মাংস কিছুই লাগে না যদি এভাবে রেসিপিটা বানানো যায়। সুতরাং আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।